কিঙ্কর মাইতির কাছ থেকে জেনে নেব আজকে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে। আজকে ফরএভার ফ্রেন্ডস সম্মানীয় এই এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী স্মৃতির উদ্দেশ্যে, সম্মানীয় এসপি ব্যানার্জি মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে তারা যে খেলাধুলার আয়োজন করেছেন, এটা অত্যন্ত আনন্দপূর্ণ। আমাদের খেলাধুলার পরিবেশ পরিস্থিতি আজকের অনেক কম। হলদিয়ার আগের যে খেলাধুলা ছিল সেটা হারিয়ে যেতে বসছে নানান চাপে, পারিপার্শ্বিক, সামাজিক, ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার চাপ, নানান কারণে। তারপরেও এই ছেলেরা উদ্যোগ নিয়ে যেভাবে শর্ট ক্রিকেটই হোক, প্লাস্টিকেই হোক, খেলাধুলার মনোনিবেশ করতে পেরেছে, এটা অত্যন্ত গর্বের, আনন্দের। এবং এটা দীর্ঘস্থায়ী হোক এবং প্রতি বছর হোক, যাতে করে এই এলাকার আরও ইয়ং ছেলেরা, ছাত্র এবং যারা পড়াশোনা করছে তারা সবাই মিলেই খেলায় অংশগ্রহণ করতে পারে। উদ্যোক্তারা নিশ্চয়ই সেই বিষয়টাও দেখবে। এবং যা শুনছি এবং যা দেখছি, যে পরিবেশ তৈরি হয়েছে, আমি শুধু একটাই পরামর্শ দিয়েছি এদের, যে এই প্লেসটাকে চেঞ্জ করে যদি শহরাঞ্চলের কোনো প্লেসে জায়গা করা হয়, তাহলে মানুষের উৎসাহ উদ্দীপনার মাত্রা অনেক অনেক বেশি হবে। খেলার প্রতি মানুষের যে আগ্রহ উৎসাহ আছে, আজও গোটা দেশে এই কয়েকদিন আগেই মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মহিলারা, এটা খুব গর্বের বিষয়। এবং তার হাত ধরেই আজকের সমাজের ছেলেমেয়েরা খেলার প্রতি উৎসাহ দেখাচ্ছে, উৎসাহিত হচ্ছে সবাই, বাচ্চা থেকে বুড়ো সবাই। ফলে যে কোনোভাবে খেলাধুলার মানটা থাকুক, খেলাধুলা থাকুক, তবেই তো সংস্কৃতি আমাদের। এটা আমাদের শরীরচর্চা, সংস্কৃতি, সমাজ সভ্যতা গড়ার ক্ষেত্রে খেলার অগ্রণী ভূমিকা আছে, অতীতে ছিল, আজকেও আছে। তো ফলে নূর ভাই যে উদ্যোগ নিয়েছে এবং সাবির টাবির সবাই মিলে যেভাবে সহযোগিতা করছে, গোটা টিম, আর বিশেষ করে এদের মাথার উপরে আরমান ভাই আছে, যার সাহায্য সহযোগিতা ছাড়া হয়তো এই কাজ সম্ভব হতো কিনা আমি জানি না, যার একান্ত প্রচেষ্টা, সাহায্য সহযোগিতা, এবং আরমানকে আমি ধন্যবাদ জানাবো। এ শুধু এই খেলা না, এই যত খেলা হয় হলদিয়ায়, তার বোধহয় 99.99% খেলায় উৎসাহ উদ্দীপনা দেওয়ার ক্ষেত্রে আরমানের একটা বিশেষ ভূমিকা সে পালন করে। এবং এটাও ওর ক্ষেত্রে আমি বলবো অনেক ইতিবাচক দিক। আরও এগিয়ে চলুক, সবাইকে উৎসাহিত করুক, এটাই আমার প্রত্যাশা থাকবে।